দীর্ঘদিন ধরে মাঠের খেলোয়াড় তামিমকে দেখেনি ভক্তরা। জাতীয় দলের জার্সিতে ফেরা নিয়ে চলছে দুদুল্যমান একটা অবস্থা, সেই সাথে শঙ্কাও। এরই মাঝে দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও বাকবদলের আভাস দেখা দিয়েছে প্রতিটি সেক্টরে। ক্রিকেটেও এর ব্যতিক্রম নয়। বিসিবি সভাপতি রাজি হয়েছে নিজ পদ থেকে সরে দাঁড়াতে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। তারই মাঝে তামিমকে দেখা গেল মিরপুরে। সোমবার দুপুরে তাকে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দেখা যায়। এদিকে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিদর্শনে আসার কথা। আসিফ মাহমুদের আগমনের দিনেই সবাইকে রীতিমতো চমকে দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হুট করেই মাঠে প্রবেশ করতে দেখা গেল তাকে। তামিমের বিসিবিতে আসার কারণ এখনো পরিষ্কার হয়ে জানা যায়নি। কোনো অনুশীলন নয়, মিটিং করতেই এসেছেন তিনি। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এই সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখেছেন। সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলে কদিন আগেই জানিয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম। এরপর আসতে পারে নতুন কোনো সিদ্ধান্ত। বিশেষ করে তাকে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফলাফল আসার কথা ছিল। এখন নাজমুল হাসান পাপন নেই। এমন পরিস্থিতিতে তামিমের সঙ্গে বসতে রাজি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।